বন্ধুরা, এইভাবে কচুরি করলে প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলবে আর এর টেস্ট হবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। চন্দনা ফুড হাবে সবাইকেই স্বাগত জানাই। তো বন্ধুরা, প্রচণ্ড শীত পড়ে গেছে আর এই শীতের মধ্যে কিন্তু কড়াইশুঁটি তো খেতে খুবই ভালো লাগে। তাই আপনাদের দাদা বাজার থেকে দেখুন কত কড়াইশুঁটি নিয়ে চলে এসেছে। তো আজকে আমি কড়াইশুঁটির একটা অন্যরকমভাবে কড়াইশুঁটির একটা কচুরি করবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই কড়াইশুঁটিগুলো কিন্তু এখানে কাঁচা পাকা দুরকমই আছে। কড়াইশুঁটির কচুরির জন্য কিন্তু আমি এখান থেকে পাকা কড়াইগুলো বেছে নেব, কারণ এগুলো দিয়ে কড়াইশুঁটির কচুরি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কচিগুলো কিন্তু খুব একটা ভালো লাগে না। এই কচিগুলো কিন্তু তরকারি বা শুধু মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে বেছে বেছে পাকাগুলো ছাড়িয়ে নেব। আর এদিকে দেখুন আমার ছেলেও এসে গেছে, আমার ছেলে সৌরভ। আর ও তো বলছে কখন হবে একটা কি বলবো, এইসব কচুরি বলুন যে কোনো মুখরোচক জিনিস আর কি বাচ্চাদের আর কি ভীষণ ভালো লাগে। তো আর ওয়েট করতে পারছে না যেটা কতক্ষণে হবে। তো আমি এখন কড়াইগুলো আগে ছাড়িয়ে নিই, তারপরে তো হবে। কিরকম করে ছাড়াতে হচ্ছে তো এটা, এই পাকাগুলো নিয়ে নে, পাকাগুলো এরকম বেছে বেছে। তো বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। আর আপনারা যারা কমেন্ট করে জানাচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। খুব ভালো ভালো কমেন্ট আপনারা করেন, যেগুলো পড়ে আমার ভীষণ ভালো লাগে। আর এইভাবে আগামী দিনেও আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, কড়াইগুলো কি বড় বড়, আর এগুলো একদম দেশি কড়াই, কিন্তু খুব সুন্দর। তো আমি এখন কড়াইগুলো প্রথমে ছাড়িয়ে নিই। তো বন্ধুরা, কড়াইগুলো সব ছাড়ানো হয়ে গেছে। আর এখানে আপনাদের দাদাভাই কড়াইগুলো পেস্ট করে দিচ্ছে, একটু কাজ করে দিচ্ছে আর কি আমার। তো কড়াইগুলো খুব সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে একটু সাদা তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। আর এখানে আমি এভারেস্টের হিং নিয়ে নিয়েছি, আমি হাফ চামচ হিং দিয়ে দিলাম। আর এই হিংয়ের গন্ধ কিন্তু অসাধারণ লাগে কচুরির মধ্যে। আর এবারে পেস্ট করা কড়াইগুলো দিয়ে দিলাম। এবারে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এবারে স্বাদ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা অবশ্যই স্বাদ মতন দেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমই দেবেন। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, চিনিগুলো যাতে একদম ভালোভাবে মিশিয়ে যায়। এরপরে বন্ধুরা আমি ছাতু দিলাম। তো বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জানেন না যে কচুরির মধ্যে ছাতুটা দিলে এর টেস্টটা কিন্তু অসাধারণ হয়। তাই আমি ছাতু দিলাম, যারা এখনও দেন না তারা দিয়ে দেবেন। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এই কচুরির মশলাটা রেডি করে নিলাম। রেডি হয়ে যাওয়ার পরে আমি এটা নাবিয়ে নিচ্ছি। আর নাবিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিচ্ছি। এর মধ্যে আমি এবারে ময়দা দিয়ে দিচ্ছি। এই মশলাটার সাথে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এরপরে কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এটা মেখে নেব। খুব ভালো করে মিশিয়ে নিলাম। একবারে কিন্তু আমি জলটা দেব না, কারণ যেহেতু মশলা দেয়াই আছে, ময়দাটা এমনিতেই নরম হয়ে আছে, তাই অল্প জল দিতেই ব্যাস একদম একটা ডো তৈরি হয়ে গেল। এবার এটা খুব ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে আরেকটু আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমি প্রথমেই এই মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম, এটা পাশেই করা ছিল। এখানে ধনে আর জিরে একসঙ্গে আমি গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম, তাই তখন দেয়া হয়নি। তাই এখন আমি দিয়ে আবার এর সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি।
তো মাখা হয়ে গেছে। এবারে আমি ময়দাটা লেচি করে নিচ্ছি এইভাবে। একই সাইজের আমি সব লেচিগুলো কেটে নিচ্ছি। আর এই কচুরিটা করা খুবই সহজ, পুর ভরার ঝামেলা ছাড়া এইভাবে কচুরি করা এতটাই সহজ যে কেউ করতে পারবে। আর পুর ভরার ঝামেলা থাকলে লেচি করো আবার পুর ভরো, ব্যাস এইভাবে আমি সব কটা লেচি করে নিলাম কোনো ঝামেলা ছাড়াই। এবারে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। আর এই কচুরিগুলো বেলতেও খুবই সুবিধা, মানে পুরটা ভরলে যে বেরিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে পুরটা, কিন্তু এগুলোই বেরোবার কোনো ঝামেলা নেই। দেখুন কত সুন্দর করে বেলা হয়ে যাচ্ছে, একদম সফট আর খেতেও অসাধারণ লাগে বন্ধুরা। আমি এইভাবে সব বেলে নিলাম, এবারে আমি ভেজে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর ফুলে গেল। তো এই কচুরিগুলো ভাজতে গিয়ে একটাও মিস হবে না, প্রত্যেকটা কচুরি এইভাবে ফুলবে, ভাজতেও খুব ভালো লাগে। যে কোনো জিনিস বন্ধুরা আমরা যে মনে করি যে এটা এরকম হলে ভালো হয়, সেটা যদি তখন হয় ভীষণ ভালো লাগে। দেখুন প্রত্যেকটা কচুরি একদম ফুলকো ফুলকো। এই আলুর দমটা আমি আগে থাকতেই তৈরি করে রেখেছিলাম, আর আলুর দমের রেসিপি আমার আগের ভিডিওতে দেয়া আছে। তো কড়াইশুঁটি দিয়ে আলুর দমটা অসাধারণ হয়েছিল। তো দেখুন বন্ধুরা কড়াইশুঁটির কচুরিও রেডি, আর এদিকে গরম গরম আলুর দমও রেডি। তো এইভাবে একবার বাড়িতে অবশ্যই করবেন, দারুণ লাগবে। তো বন্ধুরা আর তো দেরি করা যাচ্ছে না, এবারে তো খেতে বসতেই হবে। তো আমার ছেলে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে খাবার জন্য। ভাই আচ্ছা গরম কচুরি হয়েছে, কেমন লাগছে তোর? ভালো লাগছে। ভালো লাগছে মানে মানে তুই এক্সাইটেড নস? এইভাবে কচুরি করলে কচুরি ফাটবেও না। আর দেখুন ভিতরটা একদম ফাঁপা, পুরোটাই মশলায় ভর্তি। দারুণ হয়েছে। তো বন্ধুরা সকাল থেকে কচুরি খাওয়ার জন্য একদম পুরোপুরি গুঁড়ি লাগিয়ে দিয়েছিল। তো এখন গরম গরম কচুরি, নিশ্চয়ই ভালোই লাগবে সবাইরই। তো আমিও খেয়ে দেখছি। অসাধারণ হয়েছে বন্ধুরা, আপনারাও এইভাবেই একবার তৈরি করে খাবেন। কেমন লাগছে তোর? দারুণ হয়েছে, খুবই ভালো।